অঘ্রাণ মাসে প্রতি বছর আমাদের বাড়ির জাস্ট পাশের বাড়িটাই এই রক্ষাকালী পুজোর আয়োজন করা হয়। শুনেছি এই বাড়ির কাকিমা নাকি খুব অসুস্থ হয়ে গেছিল। আমাদের পাশের বাড়িটা কেনার পর উনি সংসারের মঙ্গলার্থে এই রক্ষাকালী পুজোর সূচনা করেন। আর তারপর থেকে প্রতি বছর আমরাও কিন্তু নেমন্তন্ন পেতে শুরু করি। এই যে আমরা চলে এসেছি, প্রথমে তখন ভোগ খেতেই শুরু করে দিয়েছি, পুজো কিন্তু শুরু হয়নি। আর ইনি হচ্ছেন সেই কাকিমা যিনি কিন্তু আমার বিয়েতে আমাকে গায়ে হলুদ লাগিয়েছিল। আর ওনাকে দেখে আমি সত্যি অনেক উৎসাহ পাই, তার কারণ ওনার কোমরের অবস্থা খুবই খারাপ, প্লেট বসানো রয়েছে, তা সত্ত্বেও উনি একা হাতে এই কালী পুজোর পুরো অ্যারেঞ্জমেন্টটা করেন। শুধু তাই নয়, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই ওই শারীরিক অবস্থাতেই করছে, তারপরে এত বড় একটা পুজোর ঝক্কি সামলানো। কাকিমাকে দেখে আমি সত্যিই উৎসাহিত হই। আর যে কোনো পুজোয় অ্যাটেন্ড করার উৎসাহ কিন্তু আমার কম থাকে না। যেহেতু গায়ে গায়েই বাড়ি আমাদের, তাই এইখানে পুজো হলে, মন্ত্র উচ্চারণ হলে, ঢাক বাজলে আমার ঘর থেকেই শোনা যায়। তাই জন্যই তো বারবার ছুটে আসি। আর এই পুজোয় আবির দিয়ে যে নকশাটা করা হয়, যেখানে ঘট স্থাপন হয়, ওটা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। প্রতি বছর এই পুজোর যখন শুরু হয়, যখন এই বাড়িতে পুজোর আয়োজন শুরু হয়, তখন প্রতি বছর আমার বাড়ির অন্নপূর্ণা পুজোর কথা আমার মনে পড়ে। আমাদের বাড়িতেও প্রতি বছর খুব বড় করে অন্নপূর্ণা পুজো হতো, যেটা এখন আর হয় না। অন্য বাড়ির পুজো, মন্দিরের পুজো সবেতেই যাই, সেখানে গিয়ে দর্শন করি ভগবানকে, হয়তো টানেন বলে তাই তারা দর্শন দেন। কিন্তু আমার বাড়িতে আমি পুজো করতে পারি না। বিয়ের পর না হয়েছে সত্যনারায়ণ, না হয়েছে লক্ষ্মী পুজো, আর কেউ কার্তিক ফেলেও যায়নি যে পুজো করব। ঈশ্বর হয়তো আমার বাড়িতে আমার কাছ থেকে পুজো নিতে চান না, কেন জানি না। প্রতিবার যখনই পুজো করার কথা ভাবি, তখনই কোনো না কোনোভাবে বাধা সৃষ্টি হয়। হয় কোনো না কোনোভাবে সেটা উৎসাহের অভাব থাকে, আর না হলে সেটা হয় না অন্য কোনো কারণে। ভেবেছিলাম সকল বাধা বিঘ্ন দূর করার জন্য কালী পুজোরও একটা আয়োজন করব, যেটা সকলের কাছে শুনেছি যে কালী পুজো করলে নাকি অনেক বাধা বিপত্তি কাটে, কিন্তু সেটারও মনে হয় সম্মতি পাওয়া যাবে না। তাই এখন ভগবানের উপরেই ছেড়ে দিয়েছি। উনি যদি সত্যি আমার হাতে পুজো নিতে চান, আমার বাড়িতে আসতে চান, আয়োজন আমাকে দিয়ে করিয়ে নিতে চান, তাহলে উনি করাবেন। আর ততদিন পর্যন্ত অন্য জায়গাতেই না হয় দর্শন করব আর পুজো দেখব।